করব। তাই এবার বৃন্দাবনে রাসলীলা আরম্ভ করলেন মা। গোপীদেরকে বলছে তোমরা মণ্ডলী করে দাঁড়াও। যেই না বলেছে গোপীগণ তখন মণ্ডলী করে দাঁড়ালেন মা। আর অন্তরে যোগমায়াকে স্মরণ করে এবার রাধারানীকে সাজাতে লাগলেন বাবা। কেমন ভাবে? রাই সাজি বাঁশি বাজি পুরি গেল রে পুরি গেল। চরণে কি পড়ে? চরণে আলতা কোথায় পড়ে? চরণে আস্তে। কাজল কোথায় পড়ে? নাকে নয়নে। আজকে রাধারানী কেমন করে সাজছেন দেখুন, কেমন কৃষ্ণ নামে পাগল দেখুন। আজকে তারা কেমন ভাবে সাজছে। চরণেতে পড়ে কাজল নয়নে আলতা গো নয়নে আলতা। আরে ও আহা চরণেতে পড়ে কাজল নয়নে আলতা রে নয়নে আলতা। হৃদয় মাঝে দিয়েছে রাসমঞ্চে নিয়ে চলে গেলেন বাবা। এবার যে রাসমঞ্চে আনলেন, রাসচক্র গোবিন্দ নির্মাণ করলেন। এবার রাসমঞ্চের দাড়ি কে হবে মা? যোগমায়া। তা আজকে যখন যোগমায়া রাসমঞ্চের দাড়ি হয়ে দাঁড়িয়েছে মা, এদিকে ভোলানাথ থাকে কোথায়? ভোলানাথ শ্মশানে থাকে, ঠাম্মা বলেছে। কি গো ভোলানাথ কোথায় থাকে? ট্যাংরাবিচি শ্মশানে থাকে। হ্যাঁ, তা ভোলানাথ যখন শ্মশানে থাকে মা, ওই ভানকে যখন গৃহে ফিরেছে, ফিরে গৃহের মধ্যে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। কেন? কাকে খুঁজছে? মা দুর্গাকে। তা যখন কোথাও খুঁজে পাচ্ছি না, পাশে ছিল নন্দী ভিঙ্গি। তাই ডাকছে, আয় নন্দী। কি হয়েছে বাবা? আয় ভিঙ্গি। কি হয়েছে? আয় বলি, তোরা তোর মাকে দেখেছিস? ওই না তো। আয় ভালো করে বল। দেখিসনি? বেশ, তোদের কাউকে কিছু বলতে হবে না, আমি নিজেই দেখে। এই বলে ভোলানাথ কি করেছে মা? ধ্যান যোগে বসেছে। যখন ধ্যান যোগে বসলেন, আদ্যা শক্তি মহামায়া দেখছেন মা রাসমঞ্চের দাড়ি হয়ে তার রুদ্ধ করে দাঁড়িয়ে আছে। এই দেখে তো ভোলানাথ চমকে
মনে মনে চিন্তা করছে সর্বনাশ, আজকের যোগমায়া যে রাসমঞ্চে দাঁড়িয়ে হয়েছে সেখানে তো নারী প্রবেশ নিষেধ, রাধে পুরুষ প্রবেশ নিষেধ, আমি প্রবেশ করব কিভাবে? এই বলে কি করেছে মা, ধীরে ধীরে নন্দীকে বলছে, আয় নন্দী আয়, বলি তোর মা কোথায় আছে সেটা তোকে বলতে হবে না, তা একটা কাজ করে দিতে পারবি? কি কি? বলি তোর মায়ের মতো আমাকে একটু সাজিয়ে দিতে পারবি? অবশ্যই। বলছে তোমার আমার মার মতো সাজার ইচ্ছে জাগলো কেন? এই একটু সাজিয়ে দি না। যেই বলেছে নন্দী এবার কি করেছে, সুন্দর করে ভোলানাথকে সাজাচ্ছে। যেই না পড়েছে মা, তা ভোলানাথ কি করেছে, আস্তে, এত কথা নয়, ভোলানাথ কি করেছে, নন্দী সুন্দর করে ভোলানাথকে শাড়ি পরিয়ে দিয়েছে। আর যেই না পরিয়ে দিয়েছে, ভোলানাথ বলছে, এই নন্দী বলি তুই আমার কি পড়ালি? কেন বাবা? এই আমি তো হাঁটতে পারছি না। বলছে বাবা নারী সাজা কি অতই সোজা? নারী সাজতে চেয়েছো তাই তোমাকে সাজিয়ে দিয়েছি। এই তো ভোলানাথ সেজে নিয়েছে। ও মায়েরা কেমন লাগছে গো? খুব ভালো বিচ্ছিরি। ভোলানাথে সব ভালো, কিন্তু পাহাড়ের মতন ভুঁড়ি একটা দেখা যাচ্ছে। এই নন্দী বলি সাজিয়ে তো দিয়েছিস, দেখ তো এবার আমার কেমন দেখতে হয়েছে। ও ভালো। এই বলি কোথাও কিছু ভুল হয়নি তো? আগে নিয়ে আইছি। বলছে বাবা তোমার সব ঠিক আছে, কিন্তু তোমার যে অর্ধচন্দ্র ত্রিনয়ন দেখা যাচ্ছে, আরে ওগুলো দেখলেই তো ধরে ফেলবে। যেই না বলেছে বলছে দেখেছিস নন্দী, এই জন্য তোকে আমার প্রয়োজন। এই বলে কি করেছে, ঘোমটা খুলে চুলের জটা দিয়ে অর্ধচন্দ্র ত্রিনয়ন ঢাকা দিয়ে দিয়েছে। এই নন্দী এবার দেখ তো কেমন দেখতে হয়েছে। খুব সুন্দর দেখতে হয়েছে বাবা। বলি এবার আমি যাই। যাও বাবা যাও। বলছে তুমি যে যাচ্ছ তোমার হাতে শাখা কই, পায়ে আলতা কই? দেখেছিস নন্দী, এত রাত্রে আমি শাখা কোথায় পাবো? তোর মা যে কোথায় রেখে দিয়েছে আমি খুঁজবো কি করে? তাই ভোলানাথ কি করেছে, অঞ্চল দিয়ে হাত দুটোকে ঢাকা দিয়ে দিয়েছে। দিয়ে বলছে নন্দী এবারে যাই। বলে যাও যাও বাবা যাও। যেই বলেছে ভোলানাথ এবারে চলেছেন মা, কেমন ভাব। বলি এ হাঁটুনি কোথা থেকে শিখেছো? ও মাইরা শোনো শোনো, এমন ভাবে হাঁটলে তো মা তোমাকে ধরে ফেলবে। তুমি তো ডান চালার মতো হাঁটছো। বলছে আয় নন্দী তাহলে আমাকে একটু শিখিয়ে দে। বলছে বেশ এবার শিখে নাও। এই বলে নন্দী ভোলানাথকে শিখিয়ে দিচ্ছে কেমন করে, উলুধ্বনি নিতাই গৌর হরি বল। যেতে যেতে রাস মঞ্চের দাঁড়ে যখন গেছে মা, ভোলানাথ চমকে, ও মা চমকে উঠলেন কেন? বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, যেখানে সন্ধ্যা হয় রাধে, যেখানে বাঘের ভয় সেখানে সকাল হয় আর সন্ধ্যা হয়। সন্ধ্যা হয় কথাটা কেন বলেছি না, ভোলানাথ রাস মঞ্চের দাঁড়ে গিয়ে দেখছে আদ্যা শক্তি মহামায়া যোগমায়া রাস মঞ্চের দাঁড়িয়ে হয়ে তার রুদ্ধ করে দাঁড়িয়ে আছে। ভোলানাথ মনে মনে চিন্তা করছে এবার বুঝি ধরা না পড়ে যায়। তাই কি করেছি, ধীরে ধীরে দাড়ির কাছে গিয়ে বলছে এই যে দাড়ি,
দাঁড়টি ছাড়ো। না দাঁড় ছাড়বো না। যেই না বলেছে যোগমায়া তো চমকে আই কে তুমি? আরে পরিচয় কি? আমি শ্বেত গোপী গো, শ্বেত গোপী। শোনো শোনো, বিশ্বাস হচ্ছে না, তোমার পরিচয় দাও, না হলে প্রবেশ করতে দেব না। যেই না বলেছে দেখবেন মা, আগেকার দিনে ছিল, এখনকার দিনে দেখা যায় কিনা আমি জানি না, কি না স্বামীর পরিচয় স্ত্রীর পরিচয় হতো কি, তাই না? এখন আর সেটা দেখা যায় না। এখন কি দেখা যায়? স্বামীর যদি 40 হয়, স্ত্রীর হবে 80। হ্যাঁ, স্বামী বলবে না আমার কথা শুনে চলতে হবে, স্ত্রী বলবে না আমার কথা শুনে চলতে হবে। এই হচ্ছে বন্ডিং। কিন্তু ভোলানাথ বলছে শোনো শোনো, পরিচয় যখন জিজ্ঞাসা করেছো, তা আমি তোমার স্বামীর নাম মুখে বলতে পারবো না। আমি প্রথম অক্ষর আর শেষের অক্ষর বলবো, মাঝের অক্ষর কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। তা যোগমায়া বলছে বেশ, তবে বলো। বলছে শোনো ও মায়েরা, কান খুলে শুনবেন, আমি কিন্তু জিজ্ঞাসা করবো। কি বলছে? প্রথম অক্ষর নদন্তন্য, শেষের অক্ষর নমধন্য। প্রথম অক্ষর নদন্তন্য, শেষের অক্ষর নমধন্য। কি হবে গো মা? কি হবে? কি বলো? নোনো হবে। নোনো? আমি কোথায় মাথা করি? কি হবে? নারায়ণ 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 উরুধ্বনির দায় গৌর হরিবল। নারায়ণ 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 কি হবে? নারায়ণ। এই জগতে আমরা কেউ পুরুষ নই মা, পুরুষ যদি থাকতে হয় সেটা ভগবান শ্রীকৃষ্ণ। ইহ জগতে আমাদের যেমন একটা স্বামী রয়েছে মা, অন্তর জগতে প্রত্যেকের একটা করে স্বামী রয়েছে, সেটা হলো কি? জগৎ স্বামী নারায়ণ, যেটা কিনা ভোলানাথ বলতে বাধ্য হয়েছিল। হ্যাঁ, তা আজকে যখন বলেছে মা, যোগমায়া বলছে শোনো শোনো, আমার বিশ্বাস হচ্ছে না, তুমি পরিচয়টা দাও। বলছে আমার বেশভূষা দেখেও চিনতে পারছো না? আমি হলাম শ্বেত গোপী গো। বলছে বিশ্বাস হচ্ছে না। শোনো, সে তোমার বিশ্বাস হোক বা না হোক, তুমি দাঁড়টি ছাড়ো। বলছে না, দাঁড় ছাড়বো না, তাহলে কিন্তু শক্তি প্রয়োগ করবো। করো তুমি শক্তি প্রয়োগ। যেই বলেছে মা,
ভোলানাথ জোরপূর্বক দ্বারেতে প্রবেশ করতে যাবে, এমন সময় ভোলানাথের ঘোমটাটি খুলে যায়। ছি 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 প্রভু ছি। ওই দেখুন প্রভু দেখুন, রাস মঞ্চের পাশে স্তব্ধ হয়ে গেছে। যেখানে পুরুষ প্রবেশ নিষেধ, সেখানে তুমি নারী রূপে করিবে প্রবেশ। ছি প্রভু ছি। এমন ভাবে যোগমায়া যখন নিন্দা করছে, তিরস্কার করছে, ভোলানাথ বলছে, শোনো শোনো শঙ্করী, যে লীলা থেকে তুমি আমায় বঞ্চিত করেছো, সেই লীলার কিঞ্চিত করেছি দর্শন, আর তুমি গোপনে রাখতে পারবে না। আমি কলিজীবের দ্বারে দ্বারে প্রকাশ করে দেব, প্রকাশ করে দেব, প্রকাশ করে দেব। সেই ভোলানাথ আজকে কলিযুগে অদ্বৈত আচার্য হয়ে জীবের দ্বারে দ্বারে এই রাসলীলা তিনি প্রকাশ করেছিলেন। মা প্রকাশ করেছিলেন বলে আজ আপনারা সেই লীলা আস্বাদন করছেন। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তাহলে আজকে যখন দ্বারে যোগমায়া দাঁড়ি হয়ে দাঁড়িয়েছি, এভাবে যত গোপী তত কৃষ্ণ হয়ে রাস মঞ্চে প্রবেশ করেছেন। প্রবেশ করে তারা নৃত্য শুরু করেছেন। মা কেমন ভাবে, নাগরি টিরি টিরি রায় রায় বরায়, ও নাগর উলু ধ্বনি দেবেন। নিতাই গৌর হরিবোল। গোপী লইয়া যশোদানন্দ, এবারে গোপী লইয়া যশোদানন্দ, গোপী লইয়া যশোদানন্দ, গোপী লইয়া যশোদানন্দ। এবারে বৃন্দাবন রাসলীলা কইল আরম্ভ, এবারে বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, এবারে বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা কইল শোন শোন শোন, আমরা আগে নৃত্য করব না, আগে ওই শ্যাম ধনকে নৃত্য করতে হবে, শ্যামকে নৃত্য করতে হবে। যেই নাম বলেছে শ্যাম তো চমকে, আরে 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 বলো কি বলো কি, তোমাদের রাধারানী সে গুরু ধরে নৃত্য শিখেছে, আমি কি পারবো? আগে তার নৃত্য দেখবো, তারপরে আমি চেষ্টা করব। যেই না বলেছে তখন ভগবান কৃষ্ণ বলছে, শোনো শোনো, ও হে চাঁদে বদনী নাচো তো দেখি, চাঁদে বদনী নাচো তো দেখি, তা তা থইয়া থইয়া তিনগিরি নাগিনি ঝা, তা তা থইয়া থইয়া তিনগিরি নাগিনি ঝা, তা তা থইয়া থইয়া তিনগিরি নাগিনি ঝা, বাজে তিনগিরি নাগিনি ঝা, বাজে তিনগিরি নাগিনি ঝা, বাজে তিনগিরি বাজে তিনগিরি নাগিনি ঝা, বাজে তিনগিরি তিনগিরি নাগিনি ঝা, ও বাজে তিনগিরি 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 নাগিনি ঝা, বাজে তিনগিরি 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 নাগিনি ঝা, বাজে উত্তাতা বাজে কৈতাতা মধুর নীলাঙ্গ, বাজে উত্তাতা উলু ধ্বনি মধুর নীলাঙ্গ, ও রাধা বাজে কৈতাতা মধুর নীলাঙ্গ, বাজে উত্তাতা বাজে কৈতাতা মধুর নীলাঙ্গ, বাজে উত্তাতা বাজে কৈতাতা মধুর নীলাঙ্গ, বাজে উত্তাতা বলে চাঁদ বাদনী নাচো তো দেখি, বলে থইয়া থইয়া তিনগিরি নাগিনি ঝা, তা থইয়া থইয়া তিনগিরি নাগিনি ঝা, তা থইয়া থইয়া তিনগিরি নাগিনি ঝা, ঝা ঝা। শোনো শোনো শোনো, এই যে রায়ধানী, এই যে মা আপনাকে ডাকছিলাম, বসো তুমি, এসো আপনি এসো। আচ্ছা, মায়ের জন্য জোর করে একটু ধ্বনি, নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল।
তুমি যে নৃত্য করবে তোমার এই বেশভূষণ নড়লে হবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চি, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চি, তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চি, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চি। এবার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, ওরাই নাচ না দেখি চরণে না বাজিবে মঞ্জি, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, এবার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি। বলে চাঁদ বাদলি নাচ তো দেখি আহা, তা তা থইয়া থইয়া তিরি রাখি তা তা থইয়া থইয়া তিরি রাখি তা তা থইয়া থইয়া তিরি রাখি যা যা যা। শোনো, তুমি যে নৃত্য করবে তোমার বেশভূষণ নড়বে না, মঞ্চে বাজবে না, আর যে তালে তুমি নৃত্য করবে বাঁশি, আমি ওই বাঁশি দিয়ে টান দেব, সেই টান দিয়ে আমি তাল সৃষ্টি করব, সেই তালে তোমাকে নৃত্য করতে হবে। আরে ললিতা বিশাখা সব গেল কোথায়? ওরা ভালো নৃত্য করছিল। হ্যাঁ, উনি ভয় পাচ্ছে। যে ভালো নৃত্য করতে পারে সেই সেই জন্য আসুন। প্লাস্টিকের গবি সব গেল কোথায়? আর ঝিমিয়ে ঠিক আছে না, চলো। তা আজকে কি করেছি, তোমার তালটা কি হবে জানো? বিষম সংকট তাল, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বাজাইব বাঁশি। আরে ও ওহো ওহো আহা বিষম সংকট তালে বাজাইব বাঁশি গো, বাজাইব বাঁশি। চালু। আরে ও নাচো নাচো। ওমা দুই দে। উলু ধানি। ধনু অঙ্কের মাঝে নাচো, বুঝিব প্রিয়সী রাই, বুঝিব প্রিয়সী। এবার ধনু অঙ্কের মাঝে নাচো, বুঝিব প্রিয়সী গো, বুঝিব প্রিয়সী। উলু ধ্বনি নিতাই গৌর হরিবা। এবার বিষম সংকট তালে বাজাইব বাঁশি গো, বাজাইব বাঁশি। উলু ধ্বনি। বাজাইব বাঁশি গো, বাজাইব বাঁশি। শোনো শোনো শোনো, তালটা শুনেছো? বিষম সংকট তাল, সেই তালে তোমাকে নৃত্য করতে হবে। তা ললিতা বলছে বেশ, যদি জিততে পারি, বলছে যদি জিততে পারো তাহলে তো খুবই ভালো কথা, আর যদি হেরে যাও কি করবো জানো? হারিলে কারিয়া লব বিসর্কা চলি রাই, বিসর্কা চলি। ও রাধে গো, ওহো ওহো ওহো, ওহো ওহো ওহো। আহা হারিলে কারিয়া লাবো দেশের কাটুলি, দেশের কাটুলি। আহা হারিলে কারিয়া লাব দেশের কাটলি গো, দেশের কাটলি। আহা হারিলে কারিয়া লাবো
জিততে পারি বাঁশি দেবে তো? বলছে হ্যাঁ বাঁশি দেব। যেই বলেছে ললিতা বলছে বেশ। এই রাই আয়, বলছি শ্যাম যখন বাঁশি দেবে বলেছে তাহলে আর বিলম্ব করে কাজ নেই, তুই একটু নৃত্য করে দেখিয়ে দে তো। যেমন করে হোক ওই বাঁশি আমাদের পেতে হবে। মায়েরা বরণডালা কিন্তু জোগাড় করতে হবে এবারে। যেই না বলেছে রায়ধনী কি করেছে মা, এবার নৃত্য করতে চলেছে। আসুন সেই নৃত্য দর্শন করুন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। চলো এই দাঁড়া দাঁড়া। নাচো। নাচে কিন্তু সামনাগর জিতে গেছে। হরি বল। না রাধারান সামনে এখনো নৃত্যই করলো না, জিতে গেল। ও মা, আমার এই ঠাকুমার জন্য একটু উলুধ্বনি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জরাধে যেমনি বলি শ্যামে না গড়ে তেমনি নাচে রাই। যেমন বলে শ্যামে না গড়ে তেমনি নাচে রাই। যেমন বলে শ্যামে না গড়ে তেমনি নাচে রাই। যেমন বলে শ্যামে না গড়ে তেমনি নাচে রাই। বলে শ্যামে না গড়ে তেমনি নাচে রাই। এবারে বাঁশিটি লুকাই শ্যামি চারিপাশে চাই। এবার মুরলি লুকায়ে শ্যামে চারিপাশে চায়। এবার মুরলি লোকায়ে শ্যামে নিতাই গৌর হরি বল। মুরলি লুকায়ে শ্যামে চারিপাশে যায়। মুরলি লুকায়ে শ্যামে চারিপাশে যায়। মুরলি লুকায়ে শ্যামে চারিপাশে বলে চাঁদ বাদলি নাচো তো দেখি। যায়। তাতা থইয়া থইয়া তিনটি নাচি তাতা থইয়া থইয়া তিনটি নাচি তাতা থইয়া থইয়া তিনটি নাচি ঝা ঝা ঝা। বলছে বেশ। বলি রাধা রানী কি, রাধা রানী কি। তা সবাই যখন জয়গান করছে, এই যে শ্যাম আমা, সবাই যখন রাধা রানী জয়গান করছে, তা ললিতা বলছে এই যে শ্যাম বাঁশি কই। আমার ডাকছো শ্যাম। ওই তো আমার নাচ দেখলাম, আমাদের সামনাগর কিন্তু নাচে জিতে যাবে কিন্তু। বাঁশি কই? এ কি অবস্থা? শোনো, ফাঁকি দিয়ে লাভ নেই। গোপীরা দেখেছো তো, গোপীদের সংখ্যা দেখে। আরে সব জায়গায় খোঁজো খোঁজো। ও ললিতা, এই যে স্পেশাল ললিতা মা, বাঁশিটা খোঁজো না, কোথায় গেল? শোনো, যদি ভালোই ভালোই চাও বাঁশি দাও, আর না হলে আমার গোপীদের দেখেছো তো, যদি ধরে পালাতে পারবে তো। বাঁশি আজকের আনেনি গো। আমা ছেড়ে দেব কি গো, ছেড়ে দেব? দেব। আচ্ছা, এখানে বোঝা যাবে কে জিতবে। এবারে সময় এসে গেছে আমার রাধারানীর দিকে, ব্রজগোপীদের দিকে একদিকে মায়েরা থাকবেন, আর তোমার শ্যামের অবস্থা খুব ভালো। ঠিক আছে, দেখা যাক। সব জায়গায় হেরে আসছে, এখানেও হারে। অনেক বসে আছে সামনে। হ্যাঁ, এবার আমার মায়েরা যখন রাধারানীর নামে জয়গান দেব, বাবারা কোনো কথা বলবেন না। যখন শ্যামের নামে দেব, মায়েরা কোনো কথা বলবেন না, ঠিক আছে? এখানে কিন্তু দেখতে হবে কে জিতবে। আজকে যখন আমি বাড়িতে যাব, আমার মাথা যেন উঁচু থাকে। কি থাকবে তো? সবটা কিন্তু আপনাদের উপর নির্ভর করবে। রাধে, দেখা যাক। বলি রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, স্বামী সুন্দর কি জয়। হয়ে গেল।
শোনো শোনো শোনো, আর বেকার এ করে লাভ নেই। তাহলে আরেকবার দেখে নাও। ও মা, এবারে কিন্তু শেষ। খেয়ে এসেছেন তো? সেভাবে এসেছেন? চলুন। রাধা রানী কি স্বামী সুন্দর কি ভোল্টেজ কমে গেল। শ্যাম সাবু খেয়ে এসেছে, কণ্ঠ থেকে আর আওয়াজ বেরোচ্ছে। হরি বল। রাধা রানী কি স্বামী সুন্দর কি হয়ে গেল। ভয় ভয়। হ্যাঁ, শ্যাম বলছে শুধু ভয়। জয় রাধে। এই যে শোনো, কই আমার শ্যাম চলে আসরে শ্যাম না, শ্যাম হয়তো পিছনে ওই যে শ্যাম গেল পাইলেছে। ঠিক আছে, থাক না, আমার না না ঠিক আছে। ও মা, তা ললিতা বলছে শোনো শোনো, বাঁশি যখন লুকিয়েছো, ও বাঁশি আমাদের লাগবে না, তবে আমাদের রায়ধনকে যেমন করে নৃত্য করিয়েছো তোমাকেও নৃত্য করতে হবে। হ্যাঁ, তবে কেমন ভাবে জানো? বাঁকা স্বামী তোমাকে নাচিতে হবে, সামনে তোমাকে নাচিতে হবে। তোমার তালটা কি হবে জানো? ধিগে দা ঝেনা খেটা ঘোর লাগি, ধিগে দা ঝেনা খেটা ঘোর লাগি যা, ধিগে দা ঝেনা খেটা ঘোর লাগি যা, ধিগে দা ঝেনা খেটা ঘোর লাগি যা, যা যা বাজে ঘোর লাগি যা, ঘোর লাগি যা, বাজে ঘোর লাগি যা, বাজে ঘোর লাগি ঘোর লাগি ঘোর লাগি যা, বাজে ঘোর লাগি ঘোর লাগি ঘোর লাগি যা, বাজে ঘোর লাগি ঘোর লাগি ঘোর লাগি যা, যা যা ধিগে দা ঝেনা খেটা ঘোর লাগি যা, ধিগে দা ঝেনা খেটা ঘোর লাগি যা, ধিগে দা ঝেনা খেটা ঘোর লাগি যা, যা যা তোমায় নাচিতে হবে বাঁকা স্বামী তোমাকে নাচিতে হবে। শোনো, বাঁশিটা দাও। তুমি যে নৃত্য করবে, আমাদের রাধাকে যেমন তাল দিয়েছো তোমাকেও আমরা তাল দেব। কি তাল জানো? না নড়িবে গন্ড মুন্ডু নপুরি করা, না নড়িবে গন্ড মুন্ডু নপুরি করা, তোমার না নড়িবে বন্ধ বন্ধু নপুরের পাড়ায়। না নড়িবে বনমালা বুঝিব বড়াই, এবার নানরিবে বনমালা বুঝিব বড়াই, এবার নানরিবে বনমালা বুঝিব বড়াই। উলু ধ্বনি হৃদয় গৌর হইব। এই নানরিবে বনমালা বুঝিব বড়াই, নানরিবে বনমালা বুঝিব বড়াই। দেখে দা ঝেনা খেটা ঘোর লাগি যা, দেখে দা ঝেনা খেটা ঘোর লাগি যা, দেখে দা ঝেনা খেটা ঘোর লাগি যা, যা যা। শোনো, তুমি যে নৃত্য করবে তোমার গন্ডমুন্ড নড়বে না, নপুর বাজবে না, আর কি না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণী কুন্ত, তোমার না নড়িবে ক্ষুদ্র গণ্ডি শোভনের কুণ্ডল। না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণী কুন্ত, তোমার নানরিবে ক্ষুদ্র গুণটি শ্রবণের কুণ্ড। এবার না নড়িবে নাসার প্রতি নয়নের ফল। তোমার নানরিবে নাসার মতি নয়নের ফল, বলে নানরিবে নাসার মতি নয়নের ফল, নানরিবে নাসার মতি নয়নের ফল। ধিগে দা ঝেনা খেটা ঘোর লাগি, ধিগে দা ঝেনা খেটা ঘোর লাগি, ধিগে দা ঝেনা খেটা ঘোর লাগি যা, যা যা। শোনো, তোমার যে ক্ষুদ্র ঘন্টি আছে সেটা নড়লে হবে না। অমা, দাপর যুগে ক্ষুদ্র ঘন্টি, কোন ক্ষুদ্র ঘন্টির কথা বলেছে না? ভগবান কৃষ্ণ বাল্যকালে গোপাল দুষ্টু ছিল কিনা, তা মা যশোমতী কি করেছিল? একটা ক্ষুদ্র ঘন্টি বেঁধে দিয়েছিল, যাতে কোথাও গেলে বুঝতে পারি। তাই ব্রজগোপীরা সে কথাও জানতো। তাই বলছে শোনো শোনো, তোমার ওই ক্ষুদ্র ঘন্টিটা নড়বে না, নয়নের পোল পড়বে না, নাসার মাথি দুলবে না। বুঝেছো? বুঝেছো তো? এদিকে এসো, শোনো। তা তুমি আমাদের রায়ধনকে যেমন বিষম সংকট তাল দিয়েছো, তোমাকে যে তাল দেব সেটা কি তাল জানো? ওট ভট্ট তাল। ওট ভট্ট তালেতে যদি হারো বনমালী সব হারো বনমালী,
ঠিক আছে। তা ভগবান শ্যাম বলছে শোনো শোনো, যদি জিততে পারি, বলছে যদি জিততে পারো কি দেবো জানো? যদি জেনু রাইকে দেব আমরা হব দাসী। যদি জেনু রাইকে দেব আমরা হব দাসী। আর নইলে কি করবো জানো? ওই যে কারাগারটা দেখতে পাচ্ছ, একদম সোজা ঢুকিয়ে নইলে কারাগারে রাখবো মোরা দুঃখিনী শুনে হাসি। উলুধ্বনির নাই উলুধ্বনি শুনে হাসি। হরি বল হরি বল। বলছে বেশ, যদি জিততে পারি রায়ধনীকে দেবে? বলছে হ্যাঁ দেব। বেশ, এইবার শ্যাম নৃত্য করতে চলেছে, আসুন সেই নৃত্য দর্শন করুন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বাঁশিটা রেখে নৃত্য করতে হয় বাবা। বেশ, এ নৃত্য আমি জীবনেও দেখি নাই। যাই হোক, হ্যাঁ, খুব ভালো নৃত্য করেছে। শোনো, আমাদের শ্যামনগরের সব নাচটা হলো কত্তব নাচ। পার কাজ 8 রকম পার কাজ, কত্তব নাচ নেচেছে, ওর ওপরে নাচ নাই আর। হ্যাঁ, আর কোনো নাচ নাই। ও মাইরা, রাধারানী রাধারানী নৃত্য দেখলেন, শ্যামের নৃত্য দেখলেন, এবার বলুন কে জিতেছে? শ্যাম জিতে গেছে গো। হ্যাঁ, সেটা জয়ধ্বনির মাধ্যমে বোঝা যাবে। বলিয়ে রাধা রানী কি স্বামী সুন্দর কি জয়। হয়ে গেল। সবাই বলে রায়ের জয় না গরু হারিলে। এবার সবাই বলে রায়ের জয় না গরু হারিলো। সবাই বলে রায়ের জয় না গরু হারিলে। আর সবাই বলে রায়ের জয় না গরু হারিলে। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, মহারানী হরি বল হরি বল। তুমি কহায়ে গতি মণ্ডলী হাসালে, তুমি কহায়ে গতি মণ্ডলী হাসালে, হরি বল হরি বল হরি বল। তুমি কহায়ে গতি মণ্ডলী হাসালে। বাকাশাম, বাকাশাম তোমাকে নাচিতে হবে। শোনো, খুব ভালো নৃত্য করেছে। আমার এই বাবার জন্য একটু উলুধ্বনি জয়ধ্বনি। নিতাই গৌর হরি বল হরি বল। ও মা, তা সবাই মিলে এবার বাইরে যাও বাবা। যখন রায়ধনীর জয়গান দিচ্ছে মা, সখীরা যখন হাসাহাসি করছে, তখন রায়ধনী গিয়ে বলছে আই সখী, আই আমার বধূকে নিয়ে আর অমন হাসাহাসি করিস না। শোন, আমরা সবাই আজ একত্রে এই রাস মঞ্চে নৃত্য করি। এই বলে রাধা কৃষ্ণ আজকে যুগলে নৃত্য করছে মা। আজকে রাধা কৃষ্ণ যুগলী নৃত্য দর্শন করুন আপনারা। বরণডালা নিয়ে চলে আসবেন। নিতাই গৌর হরি বল হরি বল। রাধা সাবে নাচে রে, রাধা সাবে নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া। রাধা শ্যাম নাচে রে, রাধা শ্যাম নাচে রে, বাবা নাচে ধনু অঙ্ক পাতিয়া। রাধা সাবে নাচে রে,
উনি ইউটিউব হচ্ছে মায়েরা রাধে সরে রাধে, যান সরে যান, আর ফুল ক্যামেরার দেবেন না। সামনে থেকে সরে যান বলছি আর কেউ ফুল দেবেন না, আর কেউ ফুল দেবেন না, ক্যামেরার সামনে থেকে মায়েরা সরে যান আর কেউ ফুল দেবেন না। সাইড করুন